একদিনের ওয়াজ শুনে বাসায় চলে যাবেন, কোনো ফায়দা নাই। আপনাদেরকে উলামায়ে কেরামের কাছে এসে পড়াশোনা করতে হবে, একটা সিলেবাস করে নিতে হবে যে উস্তাজ বা হুজুর আমি এই পর্যন্ত পড়েছি, আমাকে একটা সহজ সিলেবাস করে দেন, কিভাবে পড়াশোনা করলে আমি দিনের জ্ঞান অর্জন করতে পারবো, একটু দাওয়াতি কাজ করতে পারবো, দিনের কিছু কাজে আসতে পারবো। আর এটা অবশ্যই আলেম লাগবে। উলামায়ে কেরাম ছাড়া একা একা যদি চলতে চান তাহলে ওই যে অনলাইনের ব্রাদার্স সিস্টার্সদের মতো হয়ে যাবে। ইশারা দিলাম, বুঝে নেন। গরুর লেজ ছাগলের পাশায় লাগাই দিবেন, ছাগলের লেজ গরুর পাশায় লাগাই দিবেন, এই কাজ করেন। কারণ হকপন্থী উলামায়ে কেরামদের সাথে সম্পৃক্ত না থাকলে নিজের বুঝ অনুযায়ী সে চলা শুরু করবে, তখন তার দ্বারা উম্মতের খেদমতের জায়গায় গুমরাহির সুযোগ আছে। আল্লাহ পাক আমাদেরকে হকপন্থী আলেম চেনার তৌফিক দান করুন, সহবত নসিব করুন। আর আপনি ঘর থেকে বের না হলে আল্লাহ পথ দেখাবেন না, আপনাকে বেরোতে হবে, খুঁজতে হবে। এক ভাই বলছে রংপুরের একটা মাহফিলের যে রংপুরে তো আমি কোনো এরকম রিনাউন্ড কোনো আলেমকে পাচ্ছি না, কি করবো? বললাম সারা দেশ খোঁজো, ঘুরো, দেশের যেখানে পাবো সেখানে যেতে হবে। প্রয়োজনে সে আলেমের সাথে সম্পৃক্ত রাখার জন্য তোমাকে ওইখানেই পড়াশোনা করতে হবে, আশপাশে চাকরি বাকরির ব্যবস্থা করতে হবে। এই ফিকির তো আমার, তারও না আমার, গন্তব্য আমার। এটাকে আসমান থেকে মান্না সালোয়ার মতো করবে? অতএব প্রথম নসিহত, দিনী ইলমের চর্চা বাড়িয়ে দেন। আমি আপনাকে ফকিহ হতে বলছি না, মুহাদ্দিস মুফতি হতে বলছি না, বলছি বেসিক পড়াশোনা করেন, আদারওয়াইজ আপনি দিন থেকে ছুটকে যাবেন। আর পড়াশোনা করার এটা প্ল্যাটফর্ম না, এটা পড়াশোনা করার কোনো প্ল্যাটফর্ম না। এই ফেসবুক, ইউটিউব এটা পড়াশোনা করার কোনো প্ল্যাটফর্ম না। এখানে শুধুমাত্র এখন ফিতনা ছড়ানো হচ্ছে। আপনি যদি বলেন ভাই আপনার লেকচার শুনি ইউটিউবে, ফেসবুকে, আরো বড় বড় আলেমদের লেকচার শুনি, আমি স্বীকার করছি, এটা আমি স্বীকার করছি। কিন্তু এই 10% উপকারিতার চাইতে এখানে 90% ফিতনা আছে। আর ওই ফিতনাটাকে চিহ্নিত করার ইলম, জ্ঞানের গভীরতা যদি আপনার না থাকে তাহলে আপনি বিভ্রান্ত হয়ে যাবেন। একই বিষয়ে 10 রকম 10টা কথা বলছে, মানুষকে ইস্যু পাগল বানিয়ে রেখে দেওয়া হয়েছে। সুবহানাল্লাহ, গাজা ইস্যু চলাকালীন আমরা এমন এমন ইস্যু নিয়ে এখন মাঠ গরম করে বসে আছি যেগুলো নিয়ে এখন কথা না বললেও হতো। আমাদের কমন সেন্স একদম নিচের পর্যায়ে নেমে গেছে।